মূলত আজকের ক্লাসটা হচ্ছে এনস্কেপের যে আমাদের ভিজুয়ালাইজেশনের যে সিস্টেমটা আছে সেটা নিয়ে, বা রেন্ডারিং অ্যানিমেশন যেটাই বলেন না কেন এটা নিয়ে। তো এনস্কেপ ইউজ করার জন্য আমাদের হচ্ছে মিনিমাম গ্রাফিক্স কার্ড প্রয়োজন একটা। তো এইটা কত জিবি? মিনিমাম 4 জিবি হলে ভালো কাজ করতে পারবেন। 4 জিবির কম যদি হয় তাহলে আপনার লোয়ার ভার্সন গুলো ইউজ করতে হবে। ওইগুলোতে আসলে ওই রকম আপডেট পাওয়া যাবে না। যেটাতে 3.3, অর্থাৎ আমি যেটা বলতেছি এনস্কেপ 3.3 এবং 3.5 যেরকম আপনি, এখন মনে হয় 3.6ও আসছে এভেলেবল। তো আপনারা চাইলে আহ, যদি লোয়ার গ্রেডটা ইউজ করতে চান, অর্থাৎ লোয়ার ভার্সনটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে ওইখানে কিছু অপশন আছে যেগুলো আপনি আপার ইয়েতে বেশি আছে। তো সেই ক্ষেত্রে আম, এটা আপনাদের পিসির উপরে ডিপেন্ড করছে যে আপনারা কোনটা চালাবেন। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব লুমিয়ন 3.3 অথবা 3.5। আচ্ছা, যেহেতু আমরা ইন্টেরিয়র ডিজাইন করব, তো ইন্টেরিয়র ডিজাইনের যে ভিজুয়ালাইজেশনটা আছে ওইটা নিয়ে আগে প্রথমে কাজ করব, এরপরে আমরা এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করব, সমস্যা নেই। একটা দেখালেই আপনারা কমপ্লিটলি কাজ করতে পারবেন। মূলত আমাদের যেই সফটওয়্যার নিয়েই আমরা কাজ করি না কেন, আমাদের হচ্ছে তিনটা ওয়ে। এক নাম্বার হচ্ছে আপনাকে ম্যাটেরিয়ালটা এডিট করতে জানতে হবে। ঠিক আছে, ম্যাটেরিয়ালটা এডিট করতে জানতে হবে। দুই নাম্বারটা হচ্ছে যে এইখানে যে ভিউটা আছে সেই ভিউ সম্পর্কে আপনার ইনফরমেশনটা থাকতে হবে আপনার। থার্ড হচ্ছে রেন্ডার সেটআপটা আছে, সেই রেন্ডার সেটআপটা আপনাকে জানতে হবে। তো মনে রাখতে হবে, যেমন ধরেন ভিরেতে যে রেন্ডারিং সেটআপটা, ওইটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক হার্ড। এটা যদি 3ds ম্যাক্স বলেন, স্কেচআপ বলেন, অনেক কিছু ফাংশন ওখানে নিয়ে কাজ করতে হয়। বাট এনস্কেপ এবং লুমিয়নে এইরকম কিন্তু না, এত হার্ড না। ঠিক আছে, যে এটা করতে হয় ওইটা করতে হয়, রেন্ডার সেট আপ করার জন্য এটা করতে হয়, মানে অনেক কিছু করতে হয়। তো এই জিনিসগুলো যত আমরা আপডেটেড সফটওয়্যারে যাচ্ছি, যদি আপডেটেড কনভার্ট হয়ে যায় আমরা সফটওয়্যারে, তাহলে এই জিনিসগুলো কিন্তু থাকছে না। তো এই ক্ষেত্রে যে লুমিয়নটা এটা সবার আগায়, মানে আগায় আছে বেশি। তো এটা মূলত আমাদের আর্কিটেকচার, যারা আমরা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতেছি, তো তাদের জন্য আমি বলবো যে লুমিয়নটা পারফেক্ট, এবং ইনস্কেপটাও মোটামুটি আমি বলবো যে কম না। তো সেই ক্ষেত্রে যদি আমাদের লুমিয়ন চালানোর মতো পিসি থাকে, তাহলে আমরা কেন ইনস্কেপ ইউজ করবো? তবু কোয়ালিটির জন্য অবশ্যই আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, মূলত হচ্ছে প্রথমত আমাদের রেন্ডারটা, সরি, এনস্কেপটা ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্কেচআপ, আমাদের যে থ্রিডিটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা। তো এটাতে আমাদের হচ্ছে কিছু লাইটিং আছে, সেটা হচ্ছে হিডেন লাইট। তো এইগুলাকে একটু ডিমার্কেশন করে নিব আমি। এখানে আমার দুইটা লাইট আছে, এই যে এই একটা লাইট, যে কোনো একটা কালার দিয়ে ডিমার্কেশন করে নিচ্ছি। এইটা একটা লাইট। ইভেন আমার সিলিং এ যদি কোনো লাইট থাকে, সিলিং এ কোনো লাইট আছে এই যে পাশে। আচ্ছা, এইটা হচ্ছে যদি আমার জাস্ট এই দুইটা আমার ইয়ে ছিল, আর অন্য কোনো লাইটিং এর কোনো ফাংশন নাই। তো আমরা যখন কাজ শিখছি 3ds ম্যাক্সে, তখন আমাদের একটা রুমে আমাদের এরকম এরকম ডিজাইন করেও দেখায় নাই 3ds ম্যাক্সে। জাস্ট একটা রুম নিছে, রুমের মধ্যে দরজা, রুমের ওয়ালটা কিনে উঠাইলো, এটা দেখাইছে। জানলা কিভাবে কাটছে এতটুকু, স্ল্যাব কিভাবে দিছে এতটুকু। আর 3ds ম্যাক্সে কিভাবে জানালা দরজা এগুলো দেওয়া, এগুলো দেখাইছে, এর বেশি আর কিছু দেখায়নি। মানে এরকম সুযোগ নেই। আমি জানি, তখন ওই সময়ে আমি 13,500 টাকা দিছিলাম। এটা হচ্ছে ফার্ম রেটে।
ফার্ম গেটে এটার নাম ছিল AWIT, সার্টিফিকেট দিছিল ওরা, যদিও বা সার্টিফিকেটটা আমার কোনো কাজে আসেনি। যাই হোক, অনেক সময় সার্টিফিকেটের অনেক ভ্যালু থাকে, অনেক সময় এটা মূল্যায়ন হয়। যেমন ধরেন বাইরের দেশে যখন আপনি যাবেন তখন এটার কিন্তু ভালো একটা মূল্যায়ন পাবেন, কিন্তু যদি দেখেন ফার্ম গেটে আপনি কাজ শিখছেন তখন এটা ঝামেলা করে আরো বেশি। আচ্ছা যাই হোক, লাইভে কি করেন সবাই? এনস্কেপ আমরা ইনস্টল করানোর পর এরকম একটা টুলস পাবো আমরা, ঠিক আছে? তো এই টুলসটা অনেক সময় দেখা যাবে যে এরকম এখানে নাও আসতে পারে, আমি ক্লোজ করে দিলাম। তো সেই ক্ষেত্রে এই টুলসটা নিয়ে আসবেন কিভাবে? এখানে রাইট মাউস ক্লিক করানোর পর আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন এনস্কেপ টুলসটা এখানে চলে আসছে। অ্যাজ লাইক যখন আমরা ভিরেতে কাজ করছি, ভিরেতে যখন আমরা কিছু মাস টুলস বা এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ করছি, তখন দেখবেন যে যে প্লাগইনস এর যে লিস্ট, ওই লিস্টে কিন্তু এটা আসছে। তো এটাও একটা প্লাগইনস, এই জন্য প্লাগইনস এর লিস্টে আমরা এটা পাচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা চলে আসবে। আর কাজ করতে গিয়ে দেখবেন বহু ধরনের প্রবলেম ফেস হবে, ঠিক আছে? যে আচ্ছা এটা হচ্ছে, এটা তুই পারবি না, বা এটা কম্পিউটারের প্রবলেম, এটা তুই হচ্ছে না। মানে মনের ভিতরে শয়তানে অনেক ধোঁকা দেয়, বুঝছেন? দুইটা জিনিসের সাথে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে শয়তানের সাথে আর একটা হচ্ছে নিজের নফসের সাথে। এটার কারণে আমরা অনেক পিছায় যাই। এই দুইটার সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, দুইটার সাথেই। যদিও অনেক কঠিন, কিন্তু এটাই তো পরীক্ষা, তাই না? আল্লাহ তাআলা তো এটাই পরীক্ষা করতেছে। সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে, এটা সব কাজের জন্য। এনস্কেপের এই টুলসটার মধ্যে এখানে দেখেন কিছু টুলস আছে, যেটা আমি মাউস পয়েন্টার রাখছি। আমি যদি আমার এটা অন করি, দেখেন এখানে স্টার্ট এনস্কেপ, স্টার্ট এনস্কেপ, হ্যাঁ। তো আর এরপরে দেওয়া আছে সিনক্রোনাইজ ভিউ। এরপরে এখানে দেওয়া আছে এনস্কেপ অবজেক্ট, যেটার মধ্যে আমাদের লাইটিং ফাংশনটা আছে। এখানে আছে এসেট লাইব্রেরি, ভিড়ের মতোই এখানেও এসেট লাইব্রেরি আছে। তারপরে এখানে আছে হচ্ছে এনস্কেপ ম্যাটেরিয়ালস লাইব্রেরি, ভিড়ের মতো এখানেও ম্যাটেরিয়ালস আছে। এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর, আমরা চাইলে সেই ম্যাটেরিয়ালটাকে এডিট করতে পারি, ঠিক আছে? আমি এটাকে এই পাশে রেখে দিলাম, বা যে কোনো একটা জায়গায় আমি রাখলাম। ওকে, এখন আমি যদি স্টার্ট এনস্কেপ করি তাহলে আমার এটা এরকম একটা ইন্টারফেস আসবে। একটু লোড নিবে, আমাদের একটু অপেক্ষাও করতে হবে। আমি কিন্তু কোনো ম্যাটেরিয়াল এডিট করিনি, তাতেই সব রিয়েলিস্টিক চলে আসছে। এটাকে একটু যদি আমি ভিউটাকে আর একটু যদি ঠিক করে নিই, দেখেন আমি কিন্তু কোনো ম্যাটেরিয়ালস এডিট করিনি, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা লাইভ এভাবে রেখে কাজ করতে চাই সেটাও করতে পারি।
ম্যাটেরিয়াল যদি এডিট করতে চান সেটাও আপনি করতে পারেন। এখানে একটা সুবিধা হচ্ছে যে পাশাপাশি আপনি এখানে যদি কাজ করেন এইখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এটাকে মিনিমাইজ করি এবং এটাকেও আমি মিনিমাইজ করলাম, করে ছোট করে নিচ্ছি। হ্যাঁ, দুইটা স্ক্রিন আমি একসাথে রাখতে চাচ্ছি। যদি এটা ছোট করলে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এইখানে যদি আমি কাজ করি তখন কিন্তু লোড নেবে। এইভাবে যদি টু স্ক্রিনে কাজ করি তাহলে আমার লোড নেবে, বিকজ অফ আমার এখানে যে লাইভ আপডেট হয়, তো এখানে লাইভ আপডেট হওয়ার কারণে আমার এটা সময় নিচ্ছে। ঠিক আছে, তো এই সময় নেওয়ার কারণে আমাদের এটা কিন্তু লোডিং, মানে লোড নাই, প্রচুর লোড নেবে। তো এই জন্য আপনি এটা যদি মিনিমাইজ করেও কাজ করেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেভাবে যদি কাজ করেন কোনো সমস্যা নাই। এনস্কেপে আমার মেটেরিয়ালটা কনভার্ট হয়ে গেল। এখন হচ্ছে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমার এনস্কেপে মেটেরিয়াল গুলো এডিট করতে হবে। এনস্কেপে মেটেরিয়াল গুলো এডিট করতে হবে। তো এনস্কেপে মেটেরিয়াল গুলো এডিট করানোর ওয়েটা কি? ওয়েটা হচ্ছে একেবারে সহজ। এই যে এখানে এনস্কেপ মেটেরিয়ালে আমি যাচ্ছি, এনস্কেপ মেটেরিয়াল এডিটর, এখানে আমি ক্লিক করার সাথে দেখেন এরকম একটা টাইটেল বার চলে আসছে। এখন আমি আমার বাম দিকে দেখেন পেন বাকেট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডান দিকে আমার ডিফল্ট ট্রেটা ওপেন হয়ে গেল। এখন আমি এখানে সিম্পল পেন্ট দিয়ে আমি যদি এখানে ফ্লোরের যে মেটেরিয়ালসটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পরে দেখেন এখানে সবকিছু কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন যদি আপনার মন বলে যে না ভাইয়া আমার হচ্ছে আমি এখানে মেটেরিয়াল একটু চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে, মেটেরিয়ালটা একটু চেঞ্জ করে দিতে চাই, তাহলে এখানে যে মেটেরিয়ালসটা আছে জাস্ট আমি এখানে এডিটে গেলাম, ব্রাউজ ফর মেটেরিয়ালস, আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি, টাইলস, এখান থেকে আমি এই টাইলসটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন যদি এটার সাইজটা অনেক বড় সেই ক্ষেত্রে আপনি এটাকে ছোট করে দেন। আমি ছোট করে নিলাম। ঠিক আছে, লাইভ আপডেটটা এখান থেকে আমি করে দিলাম। এখন এখানে আমার মেটেরিয়ালটা আমি এডিট করে নিলাম, জাস্ট মডিফিকেশনটা রিপ্লেসমেন্ট করে নিলাম। এখন এখানে আমার যে চেয়ারটা আছে এই চেয়ারটা যদি আপনি চেঞ্জ করতে চান, ঠিক আছে, সেটা কিন্তু আপনার করা পসিবল। ভালো করে লক্ষ্য করেন, এইখানে আমার এসেট যে লাইব্রেরিটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা লোডিং হচ্ছে। এটা কি হচ্ছে? লোডিং হচ্ছে। সাধারণত যদি এনস্কেপ ইউজ করার জন্য যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে এসেট লাইব্রেরি ওপেন হবে না। আমি আবারও বলতেছি, যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনার এসেট লাইব্রেরি ওপেন হবে না। কিন্তু এখানে যদি আপনি অফলাইন এসেট লাইব্রেরিটা যদি নিতে চান, আপনি যদি কোনো এখানে মডেল টডেল নিতে চান সেটা কিন্তু এখানে পসিবল, আপনি করতে পারেন। বাট আমার যেহেতু অফলাইনের এখানে দরকার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমার এখানে অনলাইনে অ্যাভেলেবল আছে, চাইলে এখান থেকে সেগুলো নিয়ে কাজ করতে পারি। তাহলে এইখানে দেখেন ফার্নিচারে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে দেখবেন এখানে অসংখ্য ধরনের ফার্নিচার আমি পাচ্ছি। আমি এখান থেকে এটাকে যদি সিলেক্ট করি,
আমার এই যে এরকম হবে, দেন আমি এটা এখানে রাখলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম, এই চেয়ারটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এটাকে নিয়ে এসে এখানে আমি দিয়ে দিলাম, বসায় দিলাম। ঠিক আছে, এখন যদি বেড সাইড ভিউ যাই, এটা হচ্ছে আমার বেড সাইড ভিউ, ক্যাবিনেট, এটা হচ্ছে আমার ক্যাবিনেট। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আপনার মনে হয় যে না, এটা স্কেল করে আর একটু বাড়ান বা বড় করতে হবে, তো করেন, এভাবে বড় করা যাবে, সমস্যা নেই। সবকিছু যদি ঠিক থাকে, মনে করেন আমার যদি কোনো কিছু মেটেরিয়াল এখানে বসানোর ইচ্ছা হয়, আপনি বসাইতে পারেন, এখানে মানুষজন আছে, হ্যাঁ আপনি চাইলে মানুষজনও বসাইতে পারেন, বাট সেটা কতটুকু ভালো এটাও আপনাকে বুঝতে হবে, মানে মানানসই আর কি। তো এইখানে যেহেতু আমাদের ইন্টেরিয়র, ইনসাইডে আমরা ওইরকম কোনো আম, মানুষ ইউজ করি না, কিন্তু তারপরেও যদি আপনারা চান এখান থেকে ইউজ করতে পারেন। ইউজ করার সিস্টেমটা কি? ইউজ করার সিস্টেমটা হলো এখানে জাস্ট ক্লিক করে, ডাবল ক্লিক করলেই এটা এখানে চলে আসবে, ঠিক আছে? ডাবল ক্লিক, যেই ম্যাটেরিয়ালটা আপনার পছন্দ, পিপুল বা লাইটিং, যেটাই আপনার পছন্দ, ডাবল ক্লিক করলেই অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আমি যদি এখানে এই ল্যাম্পটা, এই ল্যাম্প পোস্ট দেই এইখানে, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আরো একটু কাছে নিয়ে আসলাম, রোটেট, পজিশনটা আপনার মতো করে আপনি নেবেন, প্রয়োজন পড়লে একটু স্কেল করে কমান। ঠিক আছে, ওকে। আসলে আমার এই জিনিসগুলো আমি এখানে দিচ্ছি, বা এখানে যদি ছোট গাছপালাও যদি আপনার দিতে ইচ্ছে হয়, এখানে আছে। প্রয়োজনে যদি আপনার এখানে নাও পান, এখানে যে সার্চ অপশন আছে, এখানে সার্চ দিবেন, ভেজিটেশনে আসলে এখানে পাবেন। হিউজ গাছ আছে। যদি চেঞ্জ করি, নিচে টেক গুলো দেওয়া আছে যে আপনি কিরকম গাছ চাচ্ছেন, যদি ফ্লাওয়ার চান ফ্লাওয়ার, ট্রি। এটা আমরা এক্সটেরিয়র পারপাস আমরা ইউজ করতে পারি, অথবা আপনি যদি এটা নিয়ে সেই পাশেও এখানেও বসান, সেটা আপনি, হিউজ আছে এখানে, মেটেরিয়াল হিউজ আছে, এখানে 1098টা গাছ আছে, চাইলে আপনারা এখান থেকে সেগুলো নিয়ে ইউজ করতে পারেন। তা আমি এখানে এই জিনিসগুলো যে বসালাম, আদৌ এটা কেমন হয়েছে এটা আমি দেখবো কিভাবে? এটার জন্য আমাদের ভিড়েতে রেন্ডার দিয়ে দেখানো লাগতো, বা এরকম একটা সিচুয়েশন ছিল, বাট এনস্কেপে এই সিস্টেমটা নাই। এনস্কেপে আমাদের এটা জাস্ট এটা ক্লোজ করে দিয়ে আমি যদি এখান থেকে আবার জাস্ট শুধু এনস্কেপটা স্টার্ট করে দিব, আর কিছু না। ভাই, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া 2 জিবি এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে আর কি, ডেডিকেটেড। ওইটা আর কি লুমিনো এনস্কেপটা নিচ্ছে না। নিবে না 2 জিবি, আমার এসএসডিও আছে। এসএসডি যতই থাকে ওটা গ্রাফিক্স কার্ড লাগে। আচ্ছা, আমার হচ্ছে মেটেরিয়াল আমি দুইটা বসাইছি, হ্যাঁ, এটা কিন্তু দুটাই কিন্তু অনেক রিয়েলিস্টিক আসছে, দুইটাই অনেক রিয়েলিস্টিক পাইছে। ওকে, এখন আমার যেটা দরকার, আমার এই যে লাইট গুলো জ্বালাইতে হবে,
ঠিক আছে? তো লাইট গুলো জ্বালানোর জন্য এবং ম্যাটেরিয়ালটা এডিটিং এর জন্য, তো প্রথমত আমি আগে লাইটটা জ্বালাই নাকি। লাইট জ্বালানোর জন্য আমি স্কেচআপটা, আমার দুটাই একটু ওপেন আছে দেখেন, স্কেচআপ এবং এনস্কেপ দুটাই। লাইট জ্বালানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে পেন বাকেটে ক্লিক করব। ক্লিক করানোর পর স্যাম্পল পেন দিয়ে আমি এই যে এই লাইটটা দিলাম যেটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। এরপরে দেখেন এই যে এখানে এনস্কেপ ম্যাটেরিয়াল, এখানে না আসলে আবার এখান থেকে সিলেক্ট করে এটা ধরলেই এটা চলে আসবে। প্রথমত আপনার এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট না করলেও হবে। পরবর্তীতে মনে করেন এখন পেন্ট বাকেটটা ওপেন আছে, হ্যাঁ, প্রথমত আপনি এটা এনস্কেপ ম্যাটেরিয়ালটা ওপেন করে নেবেন, তারপরে এখানে স্যাম্পল পেন্টে যেটাকে আপনি এমিসিভ করতে চাচ্ছেন বা লাইটিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করানোর পর এখানে দেখেন টাইপের এখানে নিচে আসবেন, সেলফ ইলিমিনেটেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করানোর পর এখানে কালার্স আছে, ঠিক আছে, দেখেন কালার্স আছে কিন্তু। এই কাজটা আপনি হোয়াইট চাইলে হোয়াইট বা অন্য কোনো কালার চাইলে সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে লুমিনিয়াস যে অপশনটা আছে এটাই হচ্ছে আমার লাইটের পাওয়ার। তো আমি চাইলে লাইটের পাওয়ারটা বাড়াইতে পারি। তো আমি লাইটের পাওয়ারটা যখন বাড়াচ্ছি তখন আমার এই যে এই কর্নারে দেখেন লাইটটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন? লাইট জ্বলতেছে, দেখছেন? ওকে, এই লাইটটা আমার জ্বলছে অলরেডি। তো আমার এই পাশে কিন্তু আরো একটা লাইট আছে। তো আমি এটাতেও যদি আমি এডিটিং করি এনস্কেপ ম্যাটেরিয়ালস, জাস্ট এটাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করে এখানে এই অপশনটা আমি পাচ্ছি, যদি ওই কালারই রাখতে চান জাস্ট এখান থেকে যদি আপনি ইন্টেন্সিটিটা নর্মালি যদি বাড়ায় দেন এখান থেকে এটা অটোমেটিকলি বাড়বে। ওকে, রিয়েলিস্টিকটা কিন্তু অন্য লেভেলের, অন্য লেভেলের একটা রিয়েলিস্টিক ভাব চলে আসবে যদি আপনি এটাতে কালারটা একটু ডিফারেন্ট দেন, তাহলে দেখবেন। সেম আমি এটাকে, আমি এই কালারটাকে কি করব, যদি আমি কপিও করি, দেখেন এখানে আমার কি কালার আছে, এটা জাস্ট এখানে স্ট্যান্ডার্ড কালারটা কিন্তু দেওয়া আছে। আমি এখন যদি জাস্ট পেন বাকেট এডিট ম্যাটেরিয়াল এটাতে সিলেক্ট করলাম এবং এই যে এটা এই ম্যাটেরিয়ালটা আমি পাইলাম, এইখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করে দিই স্ট্যান্ডার্ড কালার থেকে, এই যে এটা অটোমেটিকলি আমার এই পাশে চলে আসবে। এটা কিন্তু এই কালার হয়ে গেছে। আমি এটার পাওয়ার বাড়াই, এখানে পুরাটা পুরাটা ইয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাই যে এটা পুরাটা না হয়ে এটা হোয়াইট আছে হোয়াইটই থাক, আর বাকিগুলো চেঞ্জ হয়ে যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফুল যে মেটেরিয়ালটা আমরা যদি আরো লাইটিং করতে চাই, ঠিক আছে, আরো যদি লাইটিং করতে চাই একটু খেয়াল করি। এইখানে দেখেন এনস্কেপ অবজেক্ট, এনস্কেপ অবজেক্টে এখানে লাইন একটা অপশন আছে, এটা নিয়ে আমি জাস্ট এই মাথায় আর এই মাথায় একটা ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু এখানে এরকমই চলে আসছে। তো আমি যেটাকে আরেকটু বড় করতে চাই, বা এটাকে রোটেট করতে চাই, দেখেন এখানে লেন্থ, এই যে উপরে লাইটের উপরটা দেখেন একটু লেন্থ কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। উপরে এই যে এটা দিয়ে কিন্তু আপনি
এটা রোটেট করতে পারবেন। উপরে এই যে পিঙ্ক কালার, এটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন। জাস্ট সিলেক্ট পজিশন, আপনার মতো করে পজিশনটা যে জায়গায় আপনার নেওয়া দরকার সেই জায়গায় আপনি নিয়ে নিতে পারেন। এবং এই যে লাস্ট যে ইন্ড পয়েন্টটা দেখতেছেন, এটাকে ধরে টেনে আপনি বড় করতে পারবেন। জাস্ট একটা ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে এটা। ঠিক আছে, এই যে দেখেন এখানে লুমিনিয়াস লেন্থ, এখান থেকে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, তবে এটা জাস্ট টোটালটাই লাগে, আমি টোটালটাই নিলাম। এবং এইখানে যে আমি লাইটটা দিয়েছি সেই লাইটের ইফেক্ট এইখানেও কিন্তু অলরেডি পড়ছে, এই যে এইখানে নিচে। সেম এই লাইটটা দেখেন এইরকম। এই লাইটটাকে আমি যদি এখন নিচে নামায় দেই কপি করে, এবং নিচের এই লাইটটার যে পাওয়ার, লুমিনিয়াস ইন্টেন্সিটি, এটাকে আমি একটু যদি বাড়ায় দিই, এবং এটার মধ্যে যেই কালারটা দিবেন আপনি, সে ধরেন আমি এখানে যে কালারটা দেওয়া আছে, আমি সেই কালারটা যদি এখানে দেই, লাইভ আপডেটে যদি আমি চলে যাই এবং এটাকে যদি দেখি, তাহলে দেখবেন যে আমার কালারটা এইরকম হয়ে গেছে। ঠিক আছে, কেন হয়ে গেছে? কারণ আমার যে লাইটের যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু অনেক বেশি দিয়ে ফেলছে। আমি এটা এখন ইন্টেন্সিটি যদি কমাই, এখানে লাইট আর জ্বলতিছে না। Then আবার একটু ইন্টেন্সিটি বাড়াই, দেখবেন হালকা লাইট জ্বলতেছে এখানে। ঠিক আছে, আপনি যদি হোয়াইট চান, হোয়াইট, যেহেতু আমরা এখানে উপরের পরাশ পড়তিছে, তো আমরা ওয়ার্ম কালারটা রাখবো না, ওইখানে আমাদের হোয়াইট কালারটা রাখতে হবে। এই জিনিসগুলো, বেসিক যে বিষয়গুলো, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে হোয়াইট করে দিলাম। এখন এখানে এখানে আসে দেখি কি হয়েছে, এখানেও হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, উপরে লাইট জ্বলতেছে, আমার নিচেও লাইট জ্বলতেছে। ওকে, কিন্তু এখানে আপনাদেরকে আমি যদি কোশ্চেন করি, ভাই আমার টাইলসটা তো ঠিক করতে হবে নাকি, আপনাদের মতামত কি? স্যার চকচকে তো করা লাগবে একটু। টাইলসটা চকচক করতে হবে না? জি স্যার। তো টাইলসটা চকচক আমার এখন দরকার। তো সেই ক্ষেত্রে সহজ, একটা দেখলে বাকিগুলো ইজিলি পারার কথা, ইজিলি। আমি এইখানে দেখেন এনস্কেপ ম্যাটেরিয়ালটা ওপেন করলাম, পেন্ট বাকেট, স্যাম্পল পেন, এখানে টাইলসটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার সবকিছু অপশন অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে নিচে আসেন। আমার এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইলস হোক বা যেই অপশনই হোক, আপনাকে হয়তো গ্লাস করা লাগতে পারে বা মেটাল করা লাগতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার চকচকে করতে হবে বা ম্যাট করতে হবে। আপনার কাজ কোথায়? জাস্ট এই রিফ্লেকশনে কাজ, অন্য কোথাও কিন্তু কাজ না। তারপরে আপনি টেক্সচারে আসার পর রগনেস, মেটালিক, স্পেকুলার, এই জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে, এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। আর কিন্তু কিছু না। আমি আবারও বলতেছি, যত প্রকার ম্যাটেরিয়ালস আছে, যত প্রকার, লাইটিং বাদে, লাইটিং এর ক্ষেত্রে আমরা ওইখানে গিয়ে টাইপটা চেঞ্জ করে দিব, টাইপটা চেঞ্জ করে সেলফ ইলুমিনিয়ার্সে আমরা কাজগুলো করবো। আর এইখানে শুধু জাস্ট আমরা রিফ্লেকশনে কাজগুলো করব। তাহলে কি কাজ করব? কাজটা হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে রকনেস এর, এই ভ্যালুটা আমরা
0 করে দিব, ঠিক আছে? মেটালিক 0, স্পেকুলার কত আছে 50। তাহলে আমরা এখানে গিয়ে দেখি রিফ্লেক্ট করছে। জি স্যার করছে। জি চকচক করতেছে। হ্যাঁ একটু করতেছে চক। তো এনাফ, চকচকই তো আমার দরকার। আমি যদি এটাকে মনে করেন আমার এটা ফুলফিল, সবকিছু ফুলফিল, আমি এখন এটা কি করব, রেন্ডার করব। মিউট করেন। এটাকে আমি এখন রেন্ডার করব। রেন্ডার করার জন্য এরপরে আরো আমি সেটিংস দেখাচ্ছি, আরো কিছু ম্যাটেরিয়াল এডিটিং দেখাবো, বাট এটাকে আমি আগে কি করব, রেন্ডার। রেন্ডার করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ভিজুয়াল সেটিংস। আর এই পাশে দেখেন আমার আরো কিছু সেটআপ আছে। স্ক্রিনশট আপনি এখান থেকে নিতে পারেন। ব্যাচ রেন্ডার, যেটা আমাদের যেটা ছিল যে একটা রেন্ডার করার সাথে সাথে যতগুলো সিন আছে আমার সবগুলো রেন্ডার হবে, এটা। এরা যখন এই পাশটা আমার ডান দিকটা ভালো করে খেয়াল করেন, আমি জাস্ট স্ক্রিনশট দিচ্ছি, বুঝছেন, রেন্ডার দেইনি। এটারই যে কোয়ালিটি আসছে, তার মানে রেন্ডার দিলে কি রকম কোয়ালিটি হবে আপনারা বুঝতে পারতেছেন। জি স্যার এটাই তো ভাবছি। রিয়েলিস্টিকটা এরকম, মানে এটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র আপনার পিসির উপর। টেকনোলজি বা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বাকিটা আপনার। আচ্ছা, এইখানে দুইটা টুলস অপশন আছে, একটা হচ্ছে আমার লেফট আর একটা হচ্ছে রাইট সাইড। তো দুইটা সাইডে দুই রকমের ইনফরমেশন আছে। তো সেই ইনফরমেশন গুলো আমি বাম দিকের গুলো অলরেডি বলছি। এখানে আমাদের কাজ হবে সেটিংস আর হচ্ছে ভিজুয়াল সেটিংস, আর এখানে আছে হচ্ছে এনস্কেপ উইন্ডো সেটিং, ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়াল সেটিংস। তো ভিজুয়াল সেটিংস এ এখানে দেখেন আমার এখানে অটোমেটিক কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে মেইন এর জায়গায় যা আছে তাই, কিন্তু রেন্ডারিং কোয়ালিটি যেটা এখানে দেওয়া আছে হাই। আমি আলট্রাতেও নিতে পারি, যদি আপনার গ্রাফিক্স কার্ড ভালো থাকে তাহলে আপনি আলট্রাতে যাবেন, যদি আপনার গ্রাফিক্স কার্ড ভালো না থাকে তাহলে কিন্তু আপনি আলট্রাতে যাবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে ফিল্ড অফ ভিউ, এখানে 90 ডিগ্রি হরিজন্টালি আছে, ঠিক আছে? এক্সপোজার যে ভ্যালুটা 50 থাকবে। ইমেজে আসি, এখানে অটো কন্ট্রাস্ট আছে। শ্যাডো যদি আপনার আরো বেশি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি শ্যাডোটা আরো একটু বাড়ায় নেবেন, ঠিক আছে? তারপরে কালার, টেম্পারেচার, মোশন ব্লার, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি আরো কাজ করতে চান তাহলে এগুলো একটু কমায় বাড়ায় ইফেক্ট গুলো চেঞ্জ করতে পারেন। মূল কাজটা হচ্ছে এখানে অ্যাটমসফিয়ার, যদিও বা আমরা এখানে ইন্টেরিয়র ডিজাইন করতেছি, এটা আমরা স্কাই নিয়ে কিন্তু কোনো কাজ করতেছি না। যখন আমরা স্কাই নিয়ে দেখবো, এর ইন্টেরিয়রটা শেষ হলেই আমি এক্সটেরিয়র পার্টে যাব, একেবারে সেম জিনিস। এখানে শুধু আমরা জাস্ট শুধু স্কাইটা চেঞ্জ করে দিব। এখানে স্কাইয়ের বিভিন্ন রকম আমাদের গ্রাউন্ড আছে, ডেনসিটি, এই জিনিসগুলো আমাদের অপশন আছে, এবং এখানে আউটপুটের যে অপশনটা আছে সেটা। তো মূলত ইন্টেরিয়র ডিজাইনে আমাদের এখানে কাজটা কি, এই ভিজুয়াল সেটিংস এ, ভিজুয়াল সেটিংস এ যায় শুধু জাস্ট এগুলো সব ঠিক থাকবে, আমরা আউটপুটে যাব। আউটপুট এখানে জেনারেল রেজুলেশনটা আছে ফুল এইচডি, তো আমি ফুল এইচডি এ যদি ক্লিক করি তাহলে এখানে আরো কাস্টম আছে, আলট্রা এইচডি আছে, আপনি এটা নিতে পারেন, বাট আমার ফুল এইচডি এনাফ। এটার রেজুলেশন কত আসছে, 1920x1080, এসপেক্ট রেশিও 1.78। ফাইল ফরম্যাট, আমার ফাইল ফরম্যাটটা এখানে আছে পিএনজি, আপনি চাইলে জেপিজি তেও করতে পারেন। আবার এখানে আরো কয়েকটা অপশন আছে, সেগুলোতেও করতে পারেন। বাকিগুলোতে আমার এখানে যে কোয়ালিটিটা আছে, এখানে কিরকম কোয়ালিটি চাচ্ছেন, আমার ম্যাক্সিমাম হলেই প্রয়োজন, এইগুলাতে আপনার তেমন কোনো একটা কাজ নেই।
আর যেহেতু আমাদের এখানে প্যানোরামা ওই রকম কোনো কিছু চাচ্ছি না, যে রেজলিউশন আসছে নর্মাল, এটাই যথেষ্ট। ওকে, এখন আমরা যাব হচ্ছে এনস্কেপ উইন্ডো সেটিংস এ। এইখানে আমার আউটপুটটা কোথায় হবে, উইন্ডো টাইটেলটা কি, এগুলা নিয়ে আমাদের এত একটা মাথা ব্যথা নাই, এইটাতে আমাদের তেমন কোনো কাজও নেই। তো যদি আমার ভিজুয়াল সেটিংসটা কমপ্লিট হয়ে যায়, আমি এবার আসবো রেন্ডারিং। তো আমি যদি এখান থেকে ব্যাচ রেন্ডারিং এ আসি, আসার পর ব্যাচ রেন্ডারিং এ যদি আমি ক্লিক করি, তাহলে আমরা কোন সিনটা আমরা চাচ্ছি, দেখেন এখানে আমরা কোন সিনে আছি, আমরা আছি হচ্ছে ক্যাবিনেটে। তো তাহলে আমরা যদি এখানে ক্যাবিনেট সিলেক্ট করে দেবো, ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা রেন্ডার ইমেজে ক্লিক করে দেবো। এটা সেভ চাচ্ছি কোথায়, ডেস্কটপে। তো ডেস্কটপে আমি এখানে লিখলাম ক্যাবিনেট, ঠিক আছে, দেন সেভ। আমার এটা রেন্ডারিং স্টার্ট, ফাইলটা এক্সপোর্ট হচ্ছে। কতক্ষণ সময় লাগছে? কয়েক রেন্ডার কম, সেকেন্ডে। আমরা এখন ওটা যাই, এই যে রেন্ডার। বাহ। দুনিয়া অনেক আগায় গেছে, আপনি অনেক পিছায় আছেন। জি স্যার, আপনি, সেটাই তো আমি দেখছি। অনেক পিছায় আছি। যখন আমরা ভালো কাজ দেখি, দেখার পর আমাদের মন খারাপ হয়ে যায়, তখন আমরা চিন্তা করি এটা মনে হয় ভিড়েতেই করছে, কিন্তু আসলে কিন্তু ভিড়েতে না। এখন অধিকাংশ রেন্ডারিং করতেছে কি এনস্কেপে। আর আমাদের যারা সিনিয়র পার্সন আছেন, তারা কিন্তু এখনো 3ds ম্যাক্স নিয়ে কাজ করতেছে, বিকজ অফ তারা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আমি যদি লুমিনে বা এনস্কেপে কয়েকটা রেন্ডার দেখাই, মাথা নষ্ট হয়ে যাবে, একেবারে মাথা নষ্ট হয়ে যাবে। তো আমি, আমার এখানে পরিশ্রম কম, আপনি ওখানে সারাদিন খেটে কয়টা ভিউ নিয়ে আসবেন, আর আমি এখানে যদি 10 মিনিট কাজ করি আমি অনেকগুলো ভিউ নিতে পারবো। আমরা যখন ভাইবা দিতে যাই, তখন আমাদেরকে কি করে, আমরা কিন্তু ল্যাপটপ সাথে নিয়ে যাই, আর ওদের ওখানে যে পিসিতে এনস্কেপ লুমিয়ন সবকিছু কিন্তু ইনস্টল করা থাকে। আপনি এখন কোনটা দিয়ে আপনি রেন্ডারিং করতেছেন, এটা আপনার ব্যাপার। রেন্ডারিং আপনি কি দিয়ে করতেছেন, এটা আপনার ব্যাপার, তাদের কিন্তু এটা দেখার ইস্যু না। আমি যদি এটাকে এখন জুম করি, ফেটে গেছে, না যায়নি। তো। তো এটা হচ্ছে আপনার, আসলে আপনি কিভাবে এটাকে নিচ্ছেন আমি জানি না। তো আমি এখানে এটা আমি রেন্ডার করে ফেলছি, এটা নিয়ে আমার আর সে নাই, সে এক জায়গায়। শুধু এইখানে আমাদের যে লাইটিংটা, এটা নিয়ে আরো একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে একটু বাইরে আমার ফোকাসটা দিচ্ছে। তো আমার এত বাইরে ফোকাসটা তো দিবে না, আমার এই ফোকাসটা দিবে আরো ভিতরে, এরকম ভিতরে দিবে ফোকাস। তো এই লাইটটা দেখেন ইকুয়াল নাই, ঠিক আছে, লাইট ইকুয়াল না থাকার কারণে আমার ফোকাসটা ভালো দিচ্ছে না, মানে সোজা নাই, একটু বাঁকা আছে। সেই ক্ষেত্রে এখানে আমার লাইটিংটাও কিন্তু ভালোভাবে শো করতেছে না। তো যাই হোক, যেটা আছে আলহামদুলিল্লাহ, তারপরেও এই জিনিসগুলো ধরতে হবে। এখানে আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আমি এখানে রেন্ডার করছি ঠিক আছে, কিন্তু আমার এই যে বইগুলো উল্টা, যে বইগুলো আছে এখানে দেখেন, এটা কিন্তু আপনারা কেউ বলেন নাই এতক্ষণ থেকে। আমার এই বইটা তো উল্টা উল্টা দিকে আছে, খেয়াল করছেন? ওকে, এখন ঠিক আছে। এই পাশে যায় দেখি, এই পাশেও ঠিক হয়ে গেছে অটোমেটিকলি। মানে এই পাশে চেঞ্জ করলে এই পাশে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাজিক এনস্কেপের। আচ্ছা,
এইখানে আমার আর তেমন একটা কাজ নেই, ঠিক আছে। তবে এখানে একটা সাজেশন আছে আমার, যদি আপনি গ্লাস বা মেটাল কোনো কিছু করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এনএসকে ম্যাটেরিয়ালস আসানোর পর যদি কোনো গ্লাস বা মেটাল মেটাল কোনো কিছু হয়, তাহলে এখান থেকে জাস্ট মনে করেন আমার এটা মেটাল, আমি এটা মেটাল এডিট করব। তো এইখানে উপরে যাবেন যে টাইপ, টাইপের এখানে কালার কোড আছে, তারপরে গ্রেস আছে, ওয়াটার, হ্যাঁ, কার কোড, বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে। যেমন এখানে জেনারিক যেটা আছে এটাই থাক। যদি আমার একটা গ্লাস হয় বা ট্রান্সমেন্টেন্স কোনো কিছু হয়, তাহলে আমি এটা ইয়ে করে দিব। তারপরে এখানে ফ্রস্টেড গ্লাস যদি গ্লাস হয়, ঠিক আছে, যেহেতু আমার এটা গ্লাস না, তো সেক্ষেত্রে আমাদের এখানে কাট আউটেই থাকবে, ঠিক আছে। তো গ্লাসের ক্ষেত্রে আপনি এই জায়গাটা ট্রান্সপারেন্সির এই জায়গাটা আমাদের এখানে ট্রান্সমিটেন্স যে অপশনটা আছে এটা আমরা দিয়ে আমরা গ্লাসটা এডিট করব। ইন্টেরিয়র ডিজাইনের এখন পর্যন্ত আমি এখান থেকে ক্লোজ করে এক্সটেরিয়রে চলে যাব। কার কোনো কোশ্চিন আছে কি? ভাইয়া আসসালামু আলাইকুম। সেভ করলাম, হ্যালো বলেন। ভাইয়া, ওই যে আয়না কিভাবে বানায় একটু দেখান তো ভাইয়া। আয়না রুমের মধ্যে যে আয়না লাগে না। আয়নার একটা ক্লাস হবে, অপেক্ষা করেন। আচ্ছা ঠিক মিরর, আছে ভাইয়া। মিররের ক্লাস। এটা একটু সহজ। মিররের একটা ক্লাস নিব বলছি তো আপনাদের। এনস্কেপে আমরা যদি ইন্টেরিয়র করলাম, এখন যদি এক্সটেরিয়র করি এক্সটেরিয়রও করা যাবে, তারপরে অ্যানিমেশনও করা যায় এখানে, ঠিক আছে, তবে লুমিনের মতো না। সিমিলার পদ্ধতি, আমি যদি এখান থেকে স্টার্ট এনস্কেপে ক্লিক করি, আমরা অনেকগুলো মিরর নিয়ে একটা ওয়াশরুমের রেন্ডার করা ইনশাল্লাহ আমাদের এই গ্যাপের মধ্যে আমরা করে ফেলবো। এখানে স্কাই দিতে হয় না, অটোমেটিকলি স্কাই এড হয়ে যায়। প্রাইমারি লেভেলে সবগুলো ম্যাটেরিয়াল তারা ডিফল্ট থেকে এডিট করে নেয়, ঠিক আছে। এই যে দেখেন, আমি যদি মাউসের মিড টগলটা ঘুরাই এটা সামনে আসবে, তারপরে এভাবে ঘুরাইতে পারি, তারপরে এভাবে সামনে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো মেটেরিয়াল বলেন বা যেটাই বলেন না কেন, এখানে আপনি সেগুলো নিয়ে এসে ইউজ করতে পারবেন আগের মতো করে, ঠিক আছে। ক্লজ, আপনার এখানে দেখেন, আমি যদি এসেটে আসি, ভেহিকেলস, আমার কোনো কিছু যদি দরকার হয়, ডাবল ক্লিক, আমি এখানে একটা ভেহিকেলস দিলাম, এইখানে একটা দিলাম, এটাকে রোটেট করে নিব।
আর যদি কিছু এড করতে চান এখান থেকে এড করতে পারেন, বাইক ট্যাগ থেকে শুরু করে পিপুল যদি দিতে চান দিতে পারেন। এটাকে রোটেট করে ঘুরায় দেন। লেডিস দিতে চাইলে দেন। ওকে, এটা আপনারা এখান থেকে সাজাবেন, সাজায় নিন, এগুলো ইজি, এগুলা পারার কথা আপনাদের। কুকুর মুকুর থাকলে দিতে পারেন যদি প্রয়োজন হয়, ল্যান্ডস্কেপের সুবিধা, ঠিক আছে, যেখানে প্রয়োজন হবে। যদি আমার দরকার নাই এই জন্য আমি দিলাম না। ভিউ ওয়ান, স্টার্ট এন্ড এনস্কেপটা অনেক ম্যাজিক্যালি একটা প্লাগইনস। এটা এমন নয় যে আমরা এখানেই নতুন দেখতেছি এরকম না, অনেক সফটওয়্যার আছে নতুন, যেমন চিফ আর্কিটেক্ট, আমরা নাম শুনছি। আছে চিফ আর্কিটেক্ট একটা সফটওয়্যারের নাম। রেন্ডারিং করে। এই যে দেখেন, আমি কিন্তু এখান থেকে মানুষ টানুষ গাছ টাছ এগুলা বসাইছি, যদি স্কেলে কোনো সমস্যা হয় আপনি এই যে গাড়িটার স্কেল ছোট বড় করতে পারবেন, ঠিক আছে, একবারে রিয়েলিস্টিক আসবে, এগুলো নিয়ে আপনার এত টেনশন করার কিছু নাই। আর লাইটিং বলেন, এবং এইখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, যে সেটিংটা, ভিজুয়াল সেটিংটা, এখানে শুধু এই যে অ্যাটমসফিয়ার আসবে। এখানে স্কাই ইন্টেন্সিটিটা আপনি এখান থেকে বাড়াতে পারেন, আবার কমাতেও পারেন। স্কাইটা কি চেঞ্জ করা যাবে? আবার নাইট স্কাই, আপনি যদি নাইট মোড করতে চান এখান থেকে নাইট মোড করতে পারবেন, বাট আমার নাইট মোডটা এখন লাগতেছে না। সান যে ব্রাইটনেসটা এটা যদি আপনি কমায় দেন, নাইট মোডটা জিরো করে দেন, তাহলেই নাইট মোডটা চলে আসবে। তারপরে ইন্টেন্সিটি, স্কাইয়ের যে ইন্টেন্সিটিটা যদি আপনি বাড়াতে চান এখান থেকে এটা বাড়াতে পারবেন। স্কাই হোয়াইট গ্রাউন্ড, আমাদের গ্রাউন্ডটা আছে হোয়াইট, আপনি যদি এখান থেকে গ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ধরেন আমি আরবান নিব, তাহলে এখানে কি গ্রেস চলে আসছে কিন্তু, ঠিক আছে, আমার কিন্তু গ্রাউন্ডটা হোয়াইট নাই। তারপরে এখান থেকে দেখেন, আমি যদি অন্য কোনো একটা অপশনে যাই, পাহাড় পর্বত মালা, আমার আপনার এরকম দরকার আর কি, ডিজাইনের সাথে যেটা ম্যাচ করে, কনস্ট্রাকশন সাইট, টাউন, হোয়াইট গ্রাউন্ড, হোয়াইট, আরো বিভিন্ন ধরনের এখানে ছোট বড় মানে ব্লক ব্লক দেওয়া, অন্য কোনো কিছু দেওয়া না, জাস্ট ভাই বলেন। স্কাইর মেঘগুলা কি চেঞ্জ করা যাবে কিনা? হ্যাঁ যাবে, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এমব্রাইট ব্রাইটনেস, ইমেজ, মেন, এখান থেকে স্কাইটা এখান থেকে ক্লিয়ার। এখান থেকে আপনার যে অপশনটা আছে ক্লাউডস, এই যে ডেনসিটি, এখান থেকে আপনার এগুলা, এই যে আপনার আকাশের যে ক্লাউডের যে কম্পোজিশনটা আছে, এই কম্পোজিশনটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন।
এগুলা কমায় বাড়ায় এখান থেকে আপনি কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এই জায়গা থেকে আপনার পুরোটা কন্ট্রোল করতে হবে। তো সবকিছু যদি ম্যাটেরিয়াল এডিটিং প্রসিডিউর আগের মতো করেই সবকিছু ঠিক থাকলে আপনি এখান থেকে ব্যাচ রেন্ডারিং এ চলে যাবেন। ভিউ 1 প্রয়োজন হলে ভিউ 1, রেন্ডারিং ইমেজ, ডেস্কটপ, জাস্ট ক্লিক। একবার তো আপনি রেন্ডার সেটআপ করছেন, ওইটাই, আর কিছু করতে হবে না বারবার। আমার রেন্ডার হয়ে গেছে, আমার পুরা রেন্ডার তো দরকার নাই, আমার দরকার কতটুকু, যতটুকু দরকার জাস্ট এখানে আমি ততটুকু নিব। আমার রেন্ডার দরকার হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, আমার এতটুকু হলেই হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ওখানে অনেক কিছু চেঞ্জ করা যায়, চেঞ্জ করবেন। গাছপালা আছে, আপনারা চাইলে এখান থেকেও গাছপালা নিয়ে এসে এখানে দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? মোটামুটি এইখানে আমি যেটা বেটার পাইছি সেটা হচ্ছে ইন্টেরিয়রটা অনেক বেটার পাইছি। চাইলে আপনারা এক্সটেরিয়রটাও করতে পারেন, প্রসেস সেম, প্রসেস কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যেটা, এখান থেকে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র, বিশেষ করে ইন্টেরিয়রটা বেশি ফোকাসিং করবেন। আমার এক্সটেরিয়রটা নিয়ে এত এখানে মাথা ব্যথা নাই, কারণ এক্সটেরিয়রটা নিয়ে আমি আপনাদেরকে অনেক ডিটেলিং দেখাবো, সেটা হচ্ছে লুমিয়নে। তো এই জন্য যদি পারেন তো ভালো, যদি আপনাদের মডেল ঠিক থাকে তাহলে ওই একটা মডেল দিয়েই কিন্তু সব কাজ করতে পারবেন। আমি যেটা লক্ষ্য করতেছি, আপনাদের মডেলও এখনো রেডি নাই, ঠিক আছে? অনেক মডেল কেবল ধরতেছে, কাজ করতেছে। নো প্রবলেম, আপনারা স্টার্ট করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?